নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজ আপনাদের সাথে খুবই সুস্বাদু, প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, তাছাড়া বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর একটি শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শাকটি দেখে আপনারা চিনতে পেরে গেছেন, এই বর্ষায় খুব সহজে বাজারে হাতের কাছে পাওয়া যায়। তো চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপি কিভাবে তৈরি করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাকগুলোকে লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই রেসিপিতে কিছু সবজি অ্যাড করব, তো সব সবজিগুলোই আমি অল্প অল্প করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই বর্ষায় যে সবজিগুলো পাওয়া যায় সবগুলো সবজি আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি। মূল রান্নায় চলে আসি। কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিলাম। এবারে আমি সেই কেটে আর ধুয়ে নেওয়া সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতনই নেবেন। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়েই এই রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। কলমি শাক দিয়ে আমরা অনেকে অনেক রকম রেসিপি করে থাকি। আজ আপনাদের সাথে এইভাবে এই রেসিপিটি শেয়ার করলাম। তো দেখতেই পেলেন বন্ধুরা, খুব ভালো করে লবণটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেব। এই সময়ের মধ্যে একটি মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি হাফ চামচ পোস্ত। এবারে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দের মতন নেবেন। সবশেষে নিয়ে নিচ্ছি দেখুন কয়েক টুকরো নারকেল। এবারে 1 চিমটি লবণ দিয়ে খুব ভালো করে বেটে রেডি করে নেব। তো বন্ধুরা, মশলাটা বেটে আমি রেডি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মশলাটা রেডি হয়ে গেল। প্রায় 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। বন্ধুরা, দেখতে পেলেন ঢাকনাটা খুলে একটু নেড়ে নেবার পর কেটে আর ধুয়ে রাখা কলমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। কলমি শাকগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটা দেবার সময় রেকর্ডিংটা অফ হয়ে গিয়েছিল, যার জন্য আপনাদের দেখাতে পারিনি। তো হলুদটা দিয়ে আবারও 2-3 মিনিট একটু নেড়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তো হলুদটা দেবার পর কিছুক্ষণ নেড়ে নেবার পর তৈরি করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে তৈরি করা মশলাটা দিয়ে দেবার পর খুব ভালো করে কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ভিডিওটি ছোট্ট করবার জন্য দেখুন কয়েক মিনিট আমি নেড়ে নিলাম। এই রেসিপিতে এক্সট্রা করে জল দেবার দরকার নেই, কারণ কলমি শাক থেকে যে এক্সট্রা জলটা ছাড়বে সেই জলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো কয়েক মিনিট খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবার পর 3-4 মিনিটের জন্য আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। কারণ কাঁঠালের বীজগুলো দেখুন কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এক্সট্রা করে আর জল দিচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। কাঁঠালের বীজগুলো আমার কিন্তু সেদ্ধ হয়নি, বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো কাঁঠালের বীজগুলো সেদ্ধ করবার জন্য আবারও কয়েক মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দেবো, যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হতে পারে। 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আর ঢাকনা দেব না, এবারে একটু শুকিয়ে নেব, কারণ চচ্চড়ি একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই কলমি শাকের রেসিপি আমি আমার মতন করে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর নিরামিষের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তৈরি হয়ে গেল আমার আজকের এই কলমি শাকের চচ্চড়ি। সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।